إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنها لكبيرة إلا على الخاشعين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় ভারী জিনিস, কঠিন জিনিস, ওজনে জিনিস, পড়তে মন চায় না। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে নামাজ কিভাবে ওজন এবং ভারী জিনিস হবে? মানুষ যেই কাজ কঠিন ওই কাজ বেশি করে না কম করে? কম করে। এতটুকু বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, নামাজ পড়নেওয়ালার সংখ্যা বেশি নাকি নামাজ না পড়নেওয়ালার সংখ্যা বেশি? না পড়ে। তাহলে বুঝলাম কিভাবে? জুমার দিন যেই পরিমাণ মুসল্লি থাকে, আজকে জুমার দিন যে পরিমাণ মুসল্লি আসবে, আসরের সময় কি ওই মুসল্লিগুলি আসবে না? মাগরিবের সময়, ফজরের সময়। তাহলে নিশ্চয়ই নামাজ কঠিন জিনিস, ভারী জিনিস, ওজনে জিনিস, এই জন্য মুসল্লি কম হয়। তো আল্লাহ নিজেই বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই নামাজ বড় ভারী জিনিস, কঠিন জিনিস, ওজনে জিনিস, পড়তে মন চায়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 1 আয়াতে বলেন ওয়া খুলিকাল ইনসানা দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে মানুষতম মানুষ নামী মাখলুককে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একাধিক স্থানে নিজের গুণ বর্ণনা করতেছেন, তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ালু, তার দয়ার কোনো শেষ নেই। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, দয়ার সাগর, দয়াময় আল্লাহ দুর্বল করে মানুষ সৃষ্টি করে এই দুর্বলতম মানুষকে কঠিন ইবাদত নামাজটা দিলেন কেন? আমরা দুর্বল, নামাজ হলো ভারী জিনিস, কঠিন জিনিস, তাহলে দুর্বলকে এই ভারী জিনিস দিল কেন? আমরা জানি যারা নিষ্ঠুর, কঠোর দিনের অধিকারী, এরা দুর্বলদের উপর কঠিন কাজ চাপিয়ে দেয়। এখন আমার মাওলা কি আমার মাওলাকে নিষ্ঠুর? না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন তিনি 100টা রহমত সৃষ্টি করেছেন। ওই 100টা রহমতের মধ্যে থেকে একটা রহমত পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে এই এক ভাগ ভাগ করে দিয়েছেন। তাহলে এবার চিন্তা করুন, আমার ভাগের কতটুকু করছে? ভাগ করলে যারা পরিমাণও তো হবে না। তাহলে এই পরিমাণ রহমত আমার ভিতরে থাকার কারণে মা না খেয়ে সন্তানকে খাওয়ায়, বাপ নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়। তাহলে বাকি 99 ভাগ যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন, তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ালু। তাহলে সেই দয়ার সীমাহীন দয়াময় আল্লাহ এই দুর্বলতম মানুষকে এই কঠিনতম নামাজ নামী ইবাদতটি দিলেন কেন? এই প্রশ্নের জবাবটা জানার পূর্বে আমাদের আরেকটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। সেই বিষয়টি হলো, আমরা মানব জাতি অসাধ্যকে সাধ্য করি,
পৃথিবীতে এমন কোন কঠিন কাজ নেই যে মানব জাতি করে না। শূন্যের উপরে বিশাল একটা বিমান উড়াতে আমরা শিখেছি, তাহলে আমরা মানব জাতির দুর্বল হলে কি করে? এই প্রশ্নের জবাবে আমার শায়খ মুর্শিদ মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি দেওয়ান হোসেন দামাত বারাকাতুহুমের জবাব থেকে আমি একাধিকবার শুনেছি। হুজুর উদাহরণ দিয়ে বলেন, বর্তমান শীতকাল চলতেছে, আমরা মানুষ কেমন দুর্বল। এই শীতকাল, এই শীতের মোকাবেলা করার জন্য আমরা কান টুপি ব্যবহার করি, সোয়েটার, শাল, মাফলার, হাত মোজা, পা মোজা, কত কিছু। এরপরও পত্র পত্রিকা খুললে দেখা যায় এই বছর শীতে এতজন শিশু মারা গেছে, এত বৃদ্ধ মারা গেছে, অমুকের কোমর বাঁকা হয়ে গেছে অধিক শীতের কারণে। এবার আপনি আপনার গ্রামের, আপনার মহল্লার চিপা চাপায় কুকুরগুলির দিকে তাকান, কি শীত কি গরম সব তাদের সমান। কেউ কখনো দেখেছেন শীতের মধ্যে, এই কনকন শীতের মধ্যে কুকুর কোন সময় কানকুটি মাথায় দিতে দেখেছেন? গায়ে জাম্পার গায়ে দিতে, মাফলার গলায় দিতে, হাত মোজা পা মোজা দিতে। তো এবার বলুন কে দুর্বল? মানুষ দুর্বল না কুকুর দুর্বল? মানুষ দুর্বল। যে মানুষ একটা শীতের মোকাবেলা করতে পারে না, কত কিছু ব্যবহার করা লাগে, আর একটা কুকুর সে খালি গায়ে দিন রাত 24 ঘন্টা সে হাঁটছে। আমরা মানুষ কেমন দুর্বল। একটা মুরগির বাচ্চার থেকেও আমরা দুর্বল। একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে 2-1 দিন পর কতগুলি চাউল আর সাথে কতগুলি পাথরের গুঁড়াকে একসাথে মিক্স করে তার সামনে দিলেন, দেখবেন সে চাউল আর পাথরের গুঁড়াগুলির মধ্য থেকে বেছে 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 সে চাউলের গুঁড়াগুলি খাবে, ওই পাথরের গুঁড়াগুলি সে খাবে না, কারণ সে চিনে এটা আমার খাবার না। পক্ষান্তর আমাদের মানুষের বাচ্চা 3-4 বছর হয়ে যায়, তারপরেও নিজের খাবার চিনে না, নিজে পায়খানা করে নিজের পায়খানা নিজেও খায়, খায় কিনা? তো এবার বলুন কে দুর্বল? আমরা দুর্বল। তো এই দুর্বলতম মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিনতম বাড়ি, এই নামাজটি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় ভারী জিনিস, কঠিন জিনিস, বান্দা তোমরা হলে দুর্বল। এবার আল্লাহ আয়াতের শেষে বলতেছেন, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা খাশে অবলম্বন করবে এদের কাছে এই নামাজ কঠিন কালেও কঠিন মনে হবে না, ভারী মনে হবে না, পড়তে মন চাইবে না, এইটা তাদের অন্তরে আসবে না। আগে পড়তো না, এখন ছাড়তে মন চাইবে না। তাহলে বর্তমান দুনিয়াতে নামাজ পড়ার সংখ্যা বেশি না ছাড়ার সংখ্যা বেশি? এরা ছাড়ে কেন? এরা ছাড়ে, এরা এখনো খাসে হতে পারে না। এজন্য এদের কাছে নামাজটা কি মনে হইতেছে? ওজনই, ভারী ভারী মনে হইতেছে। এখন প্রশ্ন জাগে, খাসে কাকে বলে? যেটা অবলম্বন করলে আমি নামাজি হব, নামাজ পড়তে এতদিন মন চাইতো না, এখন ছাড়তে মন চাইবে না, সেই খাসেটা কি? খাসে হলো যার ভিতরে খুশু খুজু আছে, যার ভিতরে খুশু খুজু আছে। এই খুশু খুজু শব্দগুলি আমরা অহরহ ব্যবহার করে থাকি, কিন্তু খুশু খুজু কাকে বলে আমরা বুঝতে ভুল করি। ফাজাইলে আমল নামাজের অধ্যায়ের মধ্যে খুশু খুজু পাইছেন আপনারা, কিন্তু খুশু খুজু কিভাবে অর্জন হয়, খুশু খুজু কি, এটা আমরা বুঝতে ভুল করি। আমরা মনে করি খুশু খুজু হলো যখন বান্দা নামাজে দাঁড়াবে, একবারের জন্য নামাজ থেকে তার মনটা কোথাও যাবে না, তাকে কি মশাই কামড়ালো নাকি সাপে না বিচ্ছুয়ে কামড়ালো, এরকম বেখেয়াল হয়ে নামাজ পড়া, এটাকে আমরা খুশু খুজু বলি। আসলে এটা খুশু খুজু না, এটাকে বলা হয় ইস্তেগরাক। ইস্তেগরাক কথার অর্থ হলো গভীর মনোযোগ, আর ইসলামী শরীয়তের পরিভাষায় ইস্তেগরাক বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকা। উদাহরণ দিলে বুঝে আসবে। মুসলমানরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কাফেরদের সাথে জিহাদের ময়দানে গিয়েছেন যুদ্ধ করার জন্য। কাফেরদের
শত্রুদের তীর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে প্রবেশ করে। উপস্থিত সাহাবায়ে কেরামরা অনেক চেষ্টা করতে লাগলো তীর বাহির করার জন্য, কিন্তু এই পরিমাণ ব্যথা তীরে কেউ হাতি লাগাইতে পারে না। তখন উপস্থিত সাহাবায়ে কেরামরা বললেন যে এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের থেকে তীর বাহির করা যাবে না, যখন তিনি নামাজে দাঁড়াবেন তখন তীর বাহির করা সম্ভব হবে। কারণ সাহাবায়ে কেরামরা জানতেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ান তখন কোনো দিকে তার খেয়াল থাকে না, খেয়াল তখন মাওলার সাথে তার সম্পর্ক থাকে। যখন আযান দেওয়া হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেল, উপস্থিত সাহাবায়ে কেরামরা তীরটা টেনে বের করে ফেললেন। নামাজ শেষ আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, তোমার আমার তীর কই? বলে আমরা তীর বের করে ফেলেছি। এটাকে বলা হয় ইস্তেগরাক, এটা খুশু না। কায়েদে মিল্লাত আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবু নগরী দামাত বারাকাতুম 10 তারিখে বর্গা মাদ্রাসায় আসছে। হুজুর যার কাছে হাদিস শিখেছেন পাকিস্তানের যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি। এই ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি পেটে একবার বড় ধরনের একটা রোগ হয়েছে। ডাক্তারের শরণাপন্ন হয়েছে, ডাক্তার বলে অপারেশন করা লাগবে। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। একজন নার্স একটা ইনজেকশন হাতে নিয়ে আসছে। নার্সকে জিজ্ঞেস করতেছে এটা কি? বলে এটা ইনজেকশন। বলে কাজ কি? বলে এটা আপনার দেহে ফুস করব, আপনি অজ্ঞান হবেন, তখন আপনার পেট কেটে রোগ বাইর করব। আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এগুলি লাগবে না, আমাকে অজ্ঞান করা ছাড়াই আমার পেট কাটা। নার্স বলতেছে হুজুর কি বলেন, আপনি তো চিৎকার করতে করতেই মারা যাবেন। বলে চিৎকার করলে তবুও ভালো, আমি আমার মাওলার জিকির করতে করতে ইন্তেকাল করব। তুমি যদি আমাকে জ্ঞান হারার ইনজেকশন দাও তাহলে তো আমি আমার মাওলার জিকিরবিহীন মৃত্যুবরণ করলাম, আমার মাওলার সাথে আমার অনেক দূরত্ব হয়ে গেল। কাজেই এভাবেই অপারেশন করো। ডাক্তাররা অপারেশন করে না, বলে না সম্ভব না। তখন আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি বলে যে ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটা ওষুধ বাতিয়ে দিতেছি। আমি আমার মাওলায়ে পাকের কালামুল্লাহ তেলাওয়াত করতেছি, যখন আমার ভিতরে এই অবস্থা দেখা দিবে তখন তোমরা অপারেশন করবে। আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত আরম্ভ করে দিলেন। পবিত্র কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস 6666 আয়াত 114টি সূরা তেলাওয়াত করে ফেললেন। যেই মাত্র কোরআন তেলাওয়াত শেষ হলো, ওই মাত্র আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক্তারদেরকে বলতেছিল, ও ডাক্তাররা তোমরা কিছু বুঝো না? বলে কি হুজুর? বলে আমার ওই অবস্থা তো সেই কোনকালে শেষ হয়ে গিয়েছে, তোমরা অপারেশন করো না কেন? ডাক্তাররা বলতেছে হুজুর কি বলেন, 1 ঘন্টা আগে আপনার অপারেশন শেষ, আমরা আপনার কোরআন তেলাওয়াত শুনছি। এটাকে বলা হয় ইস্তেগরাক, সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত ও সিফাতে ডুবে থাকা। এটা খুশু না। তাহলে খুশু কি? খুশু 3 অঙ্গকে একসাথে করে নামাজ পড়ার নাম হলো খুশু। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, কয় অঙ্গকে একসাথে করে নামাজ পড়ার নাম খুশু? 3 অঙ্গকে। নামাজে বেখেয়াল হয়ে থাকা এটা খুশু, এটা এটা ইস্তেগরাক। এটা আল্লাহ কিছু মানুষকে দেন, সকলকে দেন না। খুশু 3 অঙ্গকে একসাথে করে যখন আপনি নামাজে দাঁড়াবেন, আপনার মুখে উচ্চারণ হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এই কথাটা আপনার অন্তরেও থাকবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এই কথাটা আপনার কানে গিয়েও পৌঁছাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। জবান, অন্তর, কান। জবান, অন্তর, কান। যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতেছেন তখন আপনি কি করবেন? অন্তর দিয়ে, কান দিয়ে মুখটাকে এভাবে লাগিয়ে রাখবেন। এই 3 অঙ্গকে একসাথে করে আপনি নামাজ পড়বেন, এটাকেই বলে খুশু। কতদিন? বুজুর্গানে দিন বলেন মাত্র 40 দিন। যদি আপনি 40 দিন এই 3টা অঙ্গকে একসাথে করে নামাজ পড়তে পারেন, তখন আপনি ইস্তেগরাক নামী নিয়ামতটা হাসিল করতে পারবেন। তখন আপনার মন আর কোথাও যাবে না। এই মসজিদের প্রথম জুমার বয়ান যে করেছিলাম, স্মরণ আছে আপনাদের? যখনই নামাজ থেকে মন ছুটে যাবে, নামাজে মন কিভাবে ধরে রাখবেন? যে আমি আল্লাহকে দেখতেছি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে।
এই ধ্যান করে মনটা নামাজে ফিরিয়ে আনবে। এরপর বাকি তিনটা যে কাজ করবেন, অন্তর, মুখ, কান, এই তিনটাকে একসাথ করবেন। এই তিনটাকে একসাথ করে সাথে চতুর্থ নাম্বারটা জড়িয়ে দেন, যে আমি আল্লাহকে দেখতেছি না, আমার আল্লাহ আমাকে দেখতেছে। যখনই মন আপনার সংসারের দিকে চলে যাবে, তখনই আপনি এই ধ্যান করে মনটাকে ফিরিয়ে আনবেন। আর এই তিনটা অঙ্গকে, এই অর্থাৎ এই চারটা কাজের মাধ্যমে যখন বান্দা নামাজ পড়বে, তখন এই নামাজি বান্দা এতদিন নামাজ পড়তে মন চাইতো না, এখন নামাজ ছাড়তে মন চাইবে। প্রায় দীর্ঘ 2 বছর আপনাদের এখানে কোরআনের কথা বলতে গিয়ে, হাদিসের কথা বলতে গিয়ে, আমরা তো আমাদের বাপ দাদার সম্পদের কথা বলি, কোরআন হাদিসের বাণী আপনাদেরকে শুনেই। যদি কখনো কোনো সময় যদি চাইনি ব্যথা দিতে, যদি ব্যথা পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হুজুরের সাথে বেয়াদবি হইতেছে।